তো আজকে দেখো ফাইনালি তরকা বানাবো বলে একদম রেডি। তো তরকা কলাইটা সকালবেলাতেই ভিজাতে দিয়েছিলাম, তো সকালবেলায় ভিজাতে দিয়েছি আর এখন বানাচ্ছি আমি সন্ধ্যের সময়। তো দুপুরবেলাটা বানাই নিয়েছি, সন্ধ্যের সময় গরম গরম একেবারে বানাবো বলে। তারপর দেখো একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে আমি এখন সেদ্ধ করতে দিচ্ছি। তো এটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এখন একটু যা যা মশলা লাগবে সেগুলো এখন রেডি করে নেবো। তো চলো এটাকে আমি এখন সেদ্ধ বসিয়ে দিলাম, তো বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জেলে দেবো। জেলে দেওয়ার পর আমার যা যা লাগবে সেগুলো আমি এখন কেটে নেবো। তো এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর একটু টমেটো, কাঁচা লঙ্কা, একটু রসুন, আদা সব কিছু নিয়েছি। এগুলো এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো দেখো আমি এখানে চাকুতেই কাটছি, বটিতে আর কাটিনি, কারণ চাকুতে আমি সেইভাবে কাটতে আমার ভালো লাগে না আর আমি সেইভাবে পারিও না। তো পেঁয়াজ লঙ্কা এইগুলো একটু ভালো পারি, আর বেশি কিছু সবজি আমি চাকুতে কাটতে পারি না, কারণ আমার ওই চাকুতে কাটা না, আমার বটিতে তাড়াতাড়ি হবে। তারপর দেখো সমস্তগুলো আমার কাটা হয়ে গেছিলো। তারপরে বসিয়ে দিয়েছি কড়াই। তো কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম ভেঙে নিয়েছি। তো ডিমটাকে এখন ভাজা করে নেবো, আর ডিমটা একটু ভুজিয়া করে নেবো। ডিমটা ভুজিয়া করে তুলে রাখবো, তারপরে দিয়ে দেবো যা যা পেঁয়াজ লঙ্কা যা কেটে রেখেছি সেইগুলো দিয়ে দেবো। দেখো ডিম ভুজিয়া হয়ে গেছে, তো এখানে তেলটাও গরম হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা তো তখন একটু ভাজা ভাজা হতে থাক, তারপরে বাদ বাকি যা আছে সেগুলো দেবো। তো দেখো পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে একটু দিয়ে দিচ্ছি। তো নেড়ে নেড়ে দিচ্ছি, তো দেখো লাল হয়ে গেছে। তারপর দিলাম রসুন কুচি, আদা কুচি, তারপরে দিলাম লঙ্কা কুচি, সেগুলো দিয়েছি। সেটা একটু নাড়াচাড়া করে তারপরে দেবো টমেটো কুচিটা। তারপরে দেখো টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে একটু আদা রসুন বাটা ছিল আমার ফ্রিজে, সেটাও আমি অ্যাড করেছিলাম। একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, জিরে গুঁড়ো দিয়েছিলাম, সেগুলো আর কি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আর দেখো ডালটা সেদ্ধ করেছি, একদম অল্প জল দিয়েছিলাম বলে ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর ঝোল ঝোল নেই, একদম একটু শুকনো টাইপের হয়েছে। তো যাই একটু চলো, কোনো ব্যাপার নেই। তো এটা এখন মশলা দিয়ে আমি কষাচ্ছি। তারপর দেখো আমি একটু জল অ্যাড করেছিলাম, সেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আমার এখানে ডিম ভুজিয়াটা ঢেলে দিলাম। মোটামুটি আমার তরকা পুরো রেডি। আর নামাবার আগে একটা নিয়ে নিয়েছি এখানে বাটার, তো একটু বাটার দেবো বলে। তো এই দেখতেই পাচ্ছ আমুল বাটার নিয়ে নিয়েছি একটা ছোট, তাই এখানে একটু বাটার দিয়ে দিলাম। পুরোটা দেবো না, আমি হাফটাই দেবো আর কি। তো দেখো নামাবার আগে একটু বাটার দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছি একটু তরকা মশলা। তো পুরো তরকাটা পুরো রেডি হয়ে গেছে, এখন আমি তরকাটা ঢেলে নেবো। তো তরকাটা ঢেলে নিয়ে বানাতে হবে রুটি। তো রুটি দিয়ে খাওয়া বলে আর কি ঠিক করেছিলাম। তো যাই একটু চলো, এই যে তরকাটা আমি ঢেলে নিচ্ছি বাটির মধ্যে। তো দেখতেই পাচ্ছ শুধু তরকা কলাই দিয়েছি, অন্য অন্য আর যা যা কলাইগুলো দেওয়া হয় সেগুলো আমি দিইনি। তো সবুজ যে তরকা কলাইটা হয় সেটাই শুধু দেওয়া হয়েছে। তো যাই একটু চলো, আমি এখানে বাটির মধ্যে ঢেলে নিলাম। তারপরে দেখো এখন ঢেলে রেখে দিচ্ছি, এখানে ঢাকা দিয়ে রাখবো, তারপর বানাবো রুটি। তো আমি এখন রুটি বানাতে শুরু করে দিচ্ছি। তো আটাটা আমি এখন মাখিনি, কারণ আমার আটাটা মাখা ছিল কালকের। তো এখন কি হয়, একদিন আটা মাখি, দুদিন রুটি বানাই। তো যাই একটু চলো আমি ঝটপট রুটিটা বানিয়ে নিই, কারণ ওকে খেতে দিতে হবে, ওর খিদে পেয়ে গেছে, তো ওই জন্য তাড়াহুড়ো করছিলাম। তো এই যে চাটু বসিয়ে দিয়েছি। তো এখানে 5 থেকে 6টা মতো রুটি হবে, বেশি রুটি না, কারণ বেশি কেউ রুটি খায় না। তো দেখো রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। তো ওকে এখন খেতে দিয়ে দিচ্ছি। ও খাবে 3টে রুটি আর আমি খাই 2টো রুটি, আর ছেলের ইচ্ছা হলে ও রুটি খায়, নাহলেও ভাত খাবে। তো যাই একটু চলো ওকে দিয়ে টেস্টটা করাবো আজকে প্রথমেই। আমি এখনও টেস্ট করিনি, তো ওকে প্রথমেই দিচ্ছি। তো আমি বললাম তুমি একটু টেস্ট করে বলো তরকাটা কীরকম হয়েছে, কারণ আমি এখনও টেস্ট করিনি, ফার্স্টে তোমাকেই দিলাম। তো দেখো প্রথমেই টেস্ট করে নিচ্ছে।